বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে কোনো ইস্যুতে বাংলাদেশের সচেতন মানুষ তাকিয়ে থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখন রাজপথে নামবে। আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কটূক্তি করা হয়, রাজপথে যখন কোনো মিছিল আসে না, রাজপথে কোনো সমাবেশের আয়োজন হয় না, বাংলার আনাচে কানাচে ওলামায়ে কেরাম ফিসফিস করে পীর সাহেব চরমনায় নামে না কেন? শুধু তাই না, গত আওয়ামী দুঃশাসনে ফ্যাসিস্ট ওলামায়ে কেরামের উপর যেভাবে নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, আমাদের সচেতন মানুষকে যারা সমালোচনা করেছে তাদেরকে আয়নাঘরে গুম করেছে। পীর সাহেব চরমনাই 16 বছর ধরে সারা বাংলাদেশে আনাচে কানাচে তৃণমূলে এই আগুন জ্বালিয়ে রেখেছে, বাংলার মানুষকে সচেতন করেছে। 16 বছর নয়, এই ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত ইতিবাচকভাবে জনগণকে এটাই বোঝাতে সক্ষম হয়েছে, এটাই বোঝাতে পেরেছে বাংলাদেশের মানুষ যেহেতু অধিকাংশ মুসলমান, বাংলাদেশের মানুষ যেহেতু অধিকাংশ শান্তিকামী মুক্তিকামী, এদেশের মানুষ কোনো দুর্নীতিবাজ, কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসী, কোন দখলবাজকে আর বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় তারা দেখতে চায় না। অতএব এটা প্রমাণিত হয়েছে। অতএব পাংশার উপজেলার সচেতন নাগরিকদেরকে আমাদের কাজকে ওয়াদাবদ্ধ হতে হবে। আমরা অতীত সময়ে অনেক কিছু দেখেছি, অনেক পট পরিবর্তন দেখেছি, অনেক ওয়াদা দেখেছি, কমিটমেন্ট দেখেছি, সবগুলো গুড়ে বালি। এরা নিজেদের ভাগ্য পরিবর্তন করে, জনগণের জন্য এদের কোনো কর্মসূচি নাই। বাংলার মাটি ও মানুষের নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে সেই ধারাবাহিকতায় আগামীতে সমস্ত ইসলামওয়ালা মানুষদেরকে নিয়ে যদি বাংলাদেশের সকল দুর্নীতিবাজকে, চাঁদাবাজদেরকে, যারা বেগমপাড়ায় সুখের সাগর ঘোরবার জন্য টাকা জমিয়েছে, টাকা পাচারকারীদেরকে বিচার করবার জন্য, যারা জুলাই অভ্যুত্থানে আমাদের ভাই বোনদেরকে নির্বিচারে গুলি করেছে তাদের বিচার করবার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। পাংশার সচেতন ওলামায়ে কেরাম, বুদ্ধিজীবী, শিক্ষিত সচেতন যুব সমাজকে আমাদের আরেকবার ঐক্যবদ্ধ হতে হবে। আমরা বিশ্বাস করি যারা কলেমাওয়ালা মুসলমান সচেতন নাগরিক, আমরা যদি ঐক্যবদ্ধ হই, বাংলার মসনদে ইসলাম ছাড়া আর কোন শক্তি আগামীতে নির্বাচিত হতে পারবে না ইনশাআল্লাহ। দুঃখজনক কথা বলে যাই, আজকে পরিসংখ্যান বলেছে বাংলাদেশের যে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র এই অধিদপ্তর বলেছে বর্তমানে মাদকাসক্তের সংখ্যা হলো 83 লাখ। মোর দেন 1 কোটি মানুষ আজকে মাদকাসক্ত। সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে আপনাদের উদাত্ত আহ্বান রেখে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ।